নমস্কার বন্ধুরা, আমি তমাল মিস্ত্রি আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজ সাইকেল নিয়ে বার হয়েছি, যাব দক্ষিণ চব্বিশ পরগনা কৈখালিতে, যেটি সুন্দরবন পার্শ্বস্থ এলাকা। তো যেখানে মাতলা নদী আছে। তো যাতায়াতে মোট 66 কিমি রাস্তা। তো অনেকটা রাস্তা চলেও এসেছি। আজ প্রচণ্ড গরম, তাই রাস্তায় লোকজনের আনাগোনাও খুবই কম। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লোকজন খুব একটা নেই। তো যারা একদিনের ট্যুর প্ল্যান করছেন তাদের কাছে কৈখালি হচ্ছে বেস্ট জায়গা। আর যারা আমার মতো সাইকেলিং করে তাদের কাছে তো খুবই ভালো লাগার জায়গা এই কৈখালি। তো এর আগে আমি একবার গিয়েছিলাম, তো এটা নিয়ে আরও একবার। তো অবশেষে কৈখালি আশ্রম চলে এসেছি। এই কৈখালি আশ্রম গেট। তো আমার বাঁ দিকে আপনারা সে দেখতে পাচ্ছেন কৈখালি আশ্রমের লজ। এখানে থাকতে গেলে আপনাকে নিমপিট আশ্রম থেকে বুক করে আসতে হবে ঘর। তো আমার ডান দিকে এই ম্যানগ্রোভ লাগানো হয়েছে একটাই কারণে, যে ঝড়টাকে অনেকটা কম, ঝোড়ো বাতাসকে অনেকটা কমিয়ে রাখা যায়। তো চলুন কৈখালি আশ্রমের বাঁ দিকটা আপনাদেরকে সকলকে ভালো করে দেখাই। তো এখন জোয়ার চলছে, জোয়ারে প্রচুর জল এখানে। এখন সিজন না, শীতের সময় সিজন, গরমের সময় তাই লোকজনের আনাগোনা খুবই কম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে মানুষজন অনেকটা কম আছে। তো এখানকার মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এই মাতলা নদীতে আগে, আজ থেকে প্রায় 35 থেকে 40 বছর আগে এখানে কুমির দেখা যেত। এটা হচ্ছে কুমির প্রকল্পের নদী। আমি স্থানীয় মানুষদের সাথে এখানেতে কথা বলে জানতে পারলাম যে এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করেন। কিছু মানুষ চাষবাস করেন, চাষবাস করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, যেমন ধান চাষ, অন্যান্য সবজি। কিছু মানুষ নদীর উপরে সম্পূর্ণ নির্ভরশীল, এই যেমন মাছ ধরা, কাঁকড়া ধরা, নানা রকম চিংড়ি। আর কিছু মানুষ জঙ্গলের উপর নির্ভরশীল, যেমন মধু সংগ্রহ করা, জঙ্গলের কাঠ। তো মধু সংগ্রহ করা এবং কাঁকড়া ধরা খুবই বিপজ্জনক। আশেপাশে প্রচুর মানুষ জঙ্গলে মধু খুঁজতে গিয়ে এবং কাঁকড়া ধরতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে তাদের প্রাণহানি ঘটে। তো এখানে মানুষজন খুবই কষ্টের মধ্যে দিন যাপন করেন, প্রকৃতির সাথে লড়াই করে দিন যাপন করেন। তো চলুন যাওয়া যাক আরও কিছুটা বাম দিকে। তো এখানে কিছুটা আসার পর দেখলাম ইটের রাস্তাও রয়েছে আর ম্যানগ্রোভের জঙ্গল চারিদিকে, যাতে ঝড়টা বেশি গ্রামের উপরে না আসে। তো এখানে প্রচুর মানুষ বসবাস করে। তো এখানকার জীবিকা বলতে এই ট্রলারে করে মাছ ধরা, ট্রলার করে মাছ ধরতে যায়। ছোটো ছোটো ডিম দেখতে পাচ্ছেন, এই জালের সাহায্যে তারা নদীতে মাছ ধরে। এখন জোয়ার, এখন তাই বাঁধা রয়েছে নৌকাগুলি। এই হচ্ছে কৈখালি আশ্রম মন্দির। ভিতরে ক্যামেরা করা বারণ, তাই আমি বাইরে থেকে ক্যামেরা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কৈখালি আশ্রমের সামনে জেটি ঘাট। এখান থেকে মানুষ যাতায়াত করেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হাটে বাজারে, যেমন ঝড়খালি বাজারে। তো এখান থেকে আপনারা নৌকো বা ভেসেল ভাড়া করতে পারেন ঘোরার জন্যে, ঝড়খালি যেতে পারেন। ওখানে একটা চিড়িয়াখানাও আছে, নানা রকম বন্য প্রাণী যেমন বাঘ, হরিণ, কুমির আপনারা দেখে আসতে পারেন। তাছাড়া নদীর উপরে আপনারা ঘুরতেও পারেন। এবারে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কিভাবে আসবেন, এখানে কিভাবে থাকবেন। তো শিয়ালদা দক্ষিণ শাখায়
নামখানা বা লক্ষ্মীকান্তপুর যে কোনো একটি ট্রেনে উঠে জয়নগর স্টেশনে নামবেন। জয়নগর স্টেশন থেকে আপনারা নিমপিঠা আসবেন। নিমপিঠা আশ্রম থেকে ঘর বুক করবেন, করে তারপর এই কৈখালী আশ্রমে চলে আসবেন। কৈখালী আশ্রমে লজে তবে আপনারা থাকতে পারেন। এবং যারা থাকতে চান না, শুধু একদিনের জন্য আসতে চান, তাদের তো আর কোনো কিছু অসুবিধা নেই। এখানে ভাতেরও হোটেল আছে খাওয়া দাওয়ার জন্যে, তো কোনো সমস্যা হবে না। সকালে বার হলেন, সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছেও যাবেন। তো খুবই মনোরম দৃশ্য, আপনারা দেখতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশান বক্সে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।